নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংসের ঝোল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু দেশি মুরগির ঝোল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গ্যাসে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে আলু ভাজবো। এখানে আমি একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 1/4 টিস্পুন করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে ভাজতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আলু ভাজা হোক, ততক্ষণে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে 10-12টা কাঁচা লঙ্কা দিলাম, 20 থেকে 25 কোয়া রসুন আর 4 ইঞ্চাস আদা কুচোনো আর মোটামুটি ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচোনো দিলাম। সামান্য জল দিয়ে মশলা বেটে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে, এইদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে এগুলোকে নামিয়ে রাখছি। কড়াইয়ের ওই তেলেই আরও 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল যোগ করে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন চিনি দিলাম। এবারে সমস্ত ফোড়নের মশলাগুলোকে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। চিনি গলে লালচে হয়ে ফুলে উঠেছে। এবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের 5টা পেঁয়াজ রয়েছে। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি বাটা মশলা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। সবকিছুকে বেশ ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো আর দেব 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মাংস ভালো করে ধুয়ে আগে থেকেই 1 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কিলো দেশি মুরগির মাংস রয়েছে। মশলার সাথে মাংস বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, মোটামুটি 1 ঘন্টা সময় তো লাগবেই। তাই মিডিয়াম টু লো আঁচে ঢেকে ঢেকে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। 10 মিনিট ঢাকার পরে দেখো মাংস থেকে জল ছাড়তে শুরু হয়েছে। এই জলেই মাংস কষিয়ে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ টমেটো কুচোনো। বাকি অর্ধেকটা টমেটো আমি বাটাতে ব্যবহার করেছিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। মাংস থেকে বেশ জল ছেড়েছে, এই জলেই সেদ্ধ করে নেব। তো আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছি। মাঝে মধ্যে ঢাকা তুলে অবশ্যই করে নাড়াচাড়া করে দেবে, নাহলে মাংস কিন্তু কড়াইয়ের তলা থেকে আবার লেগে যাওয়ার চান্স থাকবে। আর মোরগটা যেহেতু বেশ বড় সাইজের ছিল, তাই একটু বেশি সময় নিয়ে এটাকে কষাতে হবে। এই সময় এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। মাংস মোটামুটি 50% কষানো হয়ে গেলে তবেই আলু দেবে, নাহলে আলুগুলো আবার গলে যাবে। আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এরই মধ্যেই দেখো মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। মাংস বেশ ভালো কষানো হয়েছে। এবারে এর মধ্যে ঝোলের জন্য আমি মোটামুটি 500 ml গরম জল ব্যবহার করব।
গরম জল ব্যবহার করলে রান্নার তাপমাত্রা যেমনি বজায় থাকবে, তেমনি রান্নাটাও কিন্তু, বিশেষ করে মাংস, খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যাবে। ঝোলের সাথে মাংস ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবার লাস্টে এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এই সময় চাইলে মাংসটাকে তোমরা প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি মেরে নিতে পারো, তবে আজকে আমি এভাবে কড়াইতেই ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিয়েছি, আরও 10 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢেকে দিলাম। তো বন্ধুরা, আজকে আমার দেশি মুরগির মাংসের পাতলা ঝোল কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখো, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। দেশি হলুদের গুঁড়ো ব্যবহার করেছি বলে কালারটা একটু ফেড আসলেও খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।